আপনাদের ভাইয়া আমার হাতের চালতার আচারটা খুবই পছন্দ করে, তার জন্য আমি আবারও 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখার জন্য আমি আবারও চালতার এই ঝুরা আচারটা বানিয়েছি। কিভাবে ঝুরা আচারটা বানিয়েছি চলুন আপনাদের মাঝে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আরেকটি রেসিপি। এই প্রথমে দেখেন আমি কতগুলা চালতা কিনে আনছি। এবার আমি 60টার মতো চালতা দিয়ে আচার করলাম। আমি চালতাগুলাকে ভালোভাবে মাঝখান থেকে কেটে এই চালতাটা আমি একদম বড় বড় স্লাইস করে কেটে নিব। দেখেন আমি কিভাবে কাটতেছি। আমার কথার থেকে আপনারা আমার ভিডিওর উপরে ফোকাস করবেন, তারপর দেখতে পারবেন যে আমি কিভাবে আচারটা বানিয়েছি। সবসময় আপনার ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন। আমি আচারটা চারহালা করে বড় বড় অংশ করে কেটে নিব। আর কিছুটা আচার আমি এরকম লম্বা লম্বা করে ছিলে নিলাম। আর উপরের চামড়াটা আচারের ফালানো যাবে না। চালতাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখেন চালতাগুলো একদম কাটা হয়ে গেছে। তারপর আমি চালতাগুলাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে ধুয়ে নিব। দেখেন আর চালতার থেকে কত কালো কালো পানি বের হয়েছে। সময় ধরে চালতাগুলাকে কিছুক্ষণ ধুয়ে নেওয়ার পরে এবার সিদ্ধর জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে কিছুটা পানি গরম হওয়ার ভিতরে তারপরে হলুদ দিয়ে এবার সবকিছু আমি সিদ্ধ করে নিব। এর ভিতরে আমি একটা পেস্ট বানানোর জন্য রেডি করে নিলাম। সাথে সরিষা আর পাঁচফোড়ন দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে সাথে কিছুটা শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপর 4-5টা সিটি ওঠার পরে আমি চালতাগুলা বের করে নিলাম। দেখেন আমার চালতাগুলা একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি চালতাগুলাকে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে গেছে এবার শিলপাটা নিয়ে নিব। তারপর শিল দিয়ে ভালোভাবে থেতো করে নিব। কারণ আমি বলেছি প্রথমে যে চালতাটা আমি ঝুরা ঝুরা করে, তার জন্য আমি এইভাবে ভালোভাবে সবগুলা চালতা ছেঁচে নেব যেন ভালোভাবে ছেঁচা হয়। তারপর আমি কড়াই বসিয়ে দিলাম। এদিকে 7-8টার মতো চালতা, তার জন্য আমি একটা বড় কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো আমি সরিষার তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে সাথে তেজপাতা কুচি কুচি করে কেটে দিলাম। এর ভিতরে আমি কিছুটা পাঁচফোড়ন আস্তে আস্তে দিয়ে দিলাম। ভালো সময় ধরে কিছুটা ভাজবো। যখন আমার কাছে কিছুটা সুন্দর গ্রান চলে আসবে এর ভিতরে আমি কিছুটা আস্তে আস্তে ছোট দেশি রসুনের কোয়া দিয়ে দিব। রসুনের কোয়াটা যখন ভাজা শুরু হবে দেখবেন কতটা ফেনা বের হয় আর সরিষার তেলে অনেকটা ফেনা হয়। তারপর আমি সে ব্লেন্ড করে রাখলাম সে মশলাটা, যে মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এই মশলাটা ব্লেন্ড করার পর আপনার শিলপাটাও বেটে নিতে পারবেন, কিন্তু আমি ব্লেন্ডার করে নিলাম। তারপর আপনারা ভালো পরিমাণে বেশি পরিমাণে একটু রসুন দিয়ে দিবেন। এর জায়গায় আমি রসুনটা ব্লেন্ড করে দিলাম। আমি আস্ত রসুনও দিছি আর ব্লেন্ড করা রসুনও দিছি। তারপর আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষাতে হবে। যখন দেখবেন পুরা গ্রানে বাসাটা মোমো করতেছে তার ভিতরে আপনি সমস্ত থেতো করা চালতাটা দিয়ে দিবেন। চালতাটা আমি খুব সাবধানভাবে দিতে হবে যে যেন আমার হাতের তেলটা না ছিটকে আসে। এবার ভালোভাবে আমি চালতাটাকে ওগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আর আজকে আপনাদের মাঝে ফার্স্ট টাইম আমি শাড়ি পরে ভিডিও দিতেছি। আমাকে শাড়ি পরাতে কেমন লাগছে কমেন্টে জানাবেন। শাড়িতেই নারী, মানুষ বলে নাকি শাড়িতেই নারী, তার জন্য আমি আজকে শাড়ি পরে রান্না করলাম। এর ভিতরে আমি চিনি দিয়ে ভালোভাবে মেখে নেব। যখন চিনিটা গলে যাবে এর ভিতরে কিছুটা বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন। আচারের সাথে যদি বিট লবণটা দেওয়া হয় তাহলে টেস্টটা খুবই ভালো আসে। চিনি থেকে একদম পানি ছেড়ে দিয়েছি। যখন তারা করে শুকনা শুকনো হয়ে যাবে এর ভিতরে আমি কিছুটা পাঁচফোড়ন আর কিছুটা শুকনা মরিচ গুঁড়া করে নিলাম। এর সব দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি আচারটাকে গামাখা গামাখা করে নিব, শুকনা শুকনা করে নিব। আমার দেখেন এবার আচারটা ভালোভাবে মশলার সাথে কষা হয়ে গেছে, শুধু উপরে তেলটাই ভাসতেছে। এর ভিতরে আমি কিছুটা ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে কি হয় আচারটা পুরো 1 বছর বা বহুদিন যাবত ভালো থাকে, ফ্রিজে রাখা লাগে না, নষ্ট হয় না। আমার আচারটা ভালোভাবে ভিনেগার দেওয়ার পর একদম রেডি হয়ে গেছে। এবার আমি আচারটা সারা রাত্রে রেখে দিলাম। তারপর সকালবেলা আমি ঝাড়ের ভিতরে নিয়ে নিলাম। দেখেন আপনারা কাঁচের জারটা ইউজ করার চেষ্টা করবেন। আর কাঁচের জারটার যে ভিতরে যেন কোনো পানি না থাকে ভালোভাবে পরিষ্কার করে কিছুদিন রোদে শুকিয়ে রাখবেন। তারপর আচারটা কাঁচের ঝাড়ের ভিতরে রাখবেন। দেখবেন কোনো গন্ধ বাস কিছুটাই হয় না। আচারটা খুবই ভালো থাকে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আজকের ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।